রাম আবারও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা ও বৈদিক অভিনন্দন। রাম রাম। আলোচনা করার তেমন কিছু নাই, আবার আছে অনেক কিছু। আলোচনা করলে সারা রাত্রি ধরে আলোচনা করা যাবে, শেষ হবে না। তো ঠাকুর যে কথা বলেছেন যে তারই সূত্র ধরে, ঠাকুরের কথার সূত্র ধরে তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাত পাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কোনো কিছুই নাই। তিনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে থেকে তিনি মহাকাশের মতো পরিষ্কার, মহাকাশের মতো স্বচ্ছ। আমরা সাধারণত কি বলে থাকি যে তিনি সর্বঘটে বিরাজ করেন। আমি এই কথাটার ব্যাখ্যা করব পরে। গান একটা আগে শোনাই, এতক্ষণ ধরে আলোচনা শুনলেন একটু একটু করে, যে স্রষ্টা সর্বঘটে বিরাজ করেন, সেটার ব্যাখ্যা দেব। আর অন্য কোনো আলোচনায় আমি যাব না। তার আগে একটি গান ঠাকুরের তত্ত্বের উপরেই। আমাদের শ্রদ্ধেয় গোবিন্দ দাস আজকে আমাদের মাঝে নেই, তারই লেখা, তারই সুর করা এবং তারই গাওয়া একটি গান। সেই গানটি পরেই আমি আলোচনা করব। আমি হিন্দু নই, মুসলিমও নই, বৌদ্ধ, খ্রিস্টান, এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। আমি হিন্দু নই, মুসলিম নই, বৌদ্ধ, খ্রিস্টান, এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। আমি হিন্দু নই, মুসলিম নই। একটাই রব তুলে বলেছি কথা, প্রথম যেদিন আমি দেখেছি আলো, সেই রবে কথা সবাই বলে, হোক না সে সাদা বা কালো। একটাই রব তুলে বলেছি কথা, প্রথম যেদিন আমি দেখেছি আলো। আপনারা সবাই জানেন, এই পৃথিবীতে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইংরেজ হোক, যেই ভাষাভাষীর শিশুই জন্মগ্রহণ করুক না কেন, এসে তিনি ওই ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি বলেন না। কি ভাষায় জানান দেন? জানান দেন উয়া উয়া ধ্বনি দিয়ে, যে আমি এসেছি এই পৃথিবীতে। একটাই রব তুলে বলেছি কথা, প্রথম যেদিন আমি দেখেছি আলো, সেই রবে কথা সবাই বলে, হোক না সে সাদা বা কালো। সবাকার মতো মোর ধমনীতে বয়ে লাল রং রক্ত তোমার। সবাকার মতো মোর ধমনীতে বয়ে লাল রং রক্ত তোমার। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। আমি হিন্দু নই, মুসলিম নই।
ভাষা কি ভাষা সে তো কবু বিভিন্ন নয়। হাসি কান্না আর দুঃখ সুখে সবারই তো একই ভাষা হয়। কি ভাষা সে তো কবু বিভিন্ন নয়। তবে কেন ভেদাভেদ এত হানাহানি, ভাই ভাই প্রাণ বলিদান। তবে কেন ভেদাভেদ এত হানাহানি, ভাই ভাই প্রাণ বলিদান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। আমি হিন্দু নই, মুসলিম নই। নিরাকারে এক তিনি পরম পিতা, আল্লাহ হরি বা গড বলো। তারই তো সন্তান আমরা সবাই, ভেদাভেদ আমাদের কি করে হলো। নিরাকারে এক তিনি পরম পিতা, আল্লাহ হরি বা গড বলো। তারই তো সন্তান আমরা সবাই, ভেদাভেদ আমাদের কি করে হলো। বিভেদের বীর ঝেড়ে এসো এসো ভাই, পৃথিবীকে গড়ি হাসি কলতান। বিভেদের বীর ঝেড়ে এসো এসো ভাই, পৃথিবীকে গড়ি হাসি কলতান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। এই পৃথিবীতে জানি মানুষ আমি, এই প্রকৃতি মায়ের সন্তান। আমি হিন্দু নই, মুসলিম নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই, আমি মানুষই আমার পরিচয়। আমি মানব সন্তান। এই গানের মধ্য দিয়ে অনেকগুলো কথা ফুটে উঠেছে। আমরা শুধু গান শুনি, গানের মর্মার্থ বুঝি না। স্রষ্টার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই, তার কাছে সব সমান। আজকে যদি আমি বলি যে আমরা জাতে কি হচ্ছি হিন্দু, তাই না, আমরা সনাতন ধর্মাবলম্বী। এখন কিন্তু সনাতন ধর্মাবলম্বী আমরা নই, আমরা কোন ধর্মাবলম্বী? সবাই কয় হিন্দু ধর্মাবলম্বী। আরে হিন্দু বলে কোনো জাতেই নাই, হিন্দু বলে কোনো জাত নেই। আমার দাদা খুব ভালো জানে। তাহলে হিন্দু কোনো জাত নয়, আজকে কিন্তু হিন্দু জাত হয়ে গেছে। তাহলে আমরা হলাম সনাতন ধর্মাবলম্বী। সনাতন কথার অর্থ কি? হ্যাঁ, যা অতীতে একেবারে অদূরেই ছিল। যখন সৃষ্টি, এই সৃষ্টি যখন এই পৃথিবীতে কোনো মানুষই ছিল না, যদি বলি অন্যান্য হয়তো জীব এসেছে, তার পরবর্তীতে জীব, কিন্তু সকল জীব আগে এসছে, সর্বশেষ কিন্তু মানুষ। এই জন্য বলা হয় সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ কিন্তু সবার পরে, অর্থাৎ সব শেষের জন্য আসছে, শ্রেষ্ঠত্ব অর্জন করছে। আর যারা আগে আসছে তারা কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই। কথা বোঝা গেল? এতক্ষণ অনেক আলোচনা শুনছে। কেন শ্রেষ্ঠত্ব অর্জন করছে? এরা শেষে আসছে, অর্থাৎ স্রষ্টা সৃষ্টি করছে, আনন্দ পাইছে বটে, কিন্তু আস্বাদন যে করবেন, যে আমাকে তো কেউ স্মরণ করছে না, ওভাবে স্মরণ মনন করছে না। আমি যে সৃষ্টি করলাম, আমি যে নিজেকে আস্বাদন করবো, যেটা শাস্ত্রের কথা, সনাতন শাস্ত্রের কথা, আমি এক আছি বহুতে রূপান্তরিত হব। তাহলে এক আছি বহুতে রূপান্তরিত হলেন কিভাবে? আরো আগে যাই, সৃষ্টির প্রারম্ভে যাই, একেবারে আদিতে। আজকের এই অবস্থায় নয়, সৃষ্টির আদিতে যখন চৈতন্যের মনোবাসনা জাগলো, চৈতন্য বলতে স্রষ্টার মনোবাসনা জাগলো,
তখন মন্থন হওয়া শুরু হলো। আমি সংক্ষেপে একটু বলি। তাহলে মন্থন হওয়া শুরু হলো মনের মধ্যে, অর্থাৎ চৈতন্যের, স্রষ্টার, চৈতন্যই স্রষ্টা, সেই স্রষ্টার মনোবাসনা জাগলো, বহুতে রূপান্তরিত হব, তাই মনে মনে চিন্তার তরঙ্গ চলতে থাকলো। এই চলতে 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 কি হলো, একটা বলয়ের সৃষ্টি হলো। কিসের বলয়? জ্যোতির্বলয়। জ্যোতির্বলয় মানে বল, বড় আকারের, বিশাল আকারের বলের সৃষ্টি হলো। এই জ্যোতি, জ্যোতি মানে আলো, সেই আলো বা তেজশক্তির কি হলো, বিস্ফোরণ ঘটলো। এই বিস্ফোরণ ঘটে কি হলো, এটা বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিচ্ছি আমি, কিন্তু বিজ্ঞান ভিত্তিক, ঠাকুরের কথা, আমার কথা নয়। তাহলে সেই বিস্ফোরণ ঘটে কি হলো, আলোগুলো বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে চলে গেল, যতদূর পর্যন্ত গেল সে সেখানে অবস্থান করলো। তাহলে এই সৃষ্টির আগে কি ছিল? মহাশূন্য ছিল। মহাশূন্য, শূন্য ছাড়া কিছুই ছিল না। আমি যে স্রষ্টার বর্ণনা দিতে চাইছিলাম, সেই বর্ণনাটা এই জায়গায় আছে, যে স্রষ্টা কে? একমাত্র শূন্যই স্রষ্টা, শূন্য ব্যতীত আর কেউ নাই। যার কারণে বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, ধ্যায়েত শূন্য অহর্নিশম, অর্থাৎ শূন্যই তোমাদের ধ্যান, শূন্যই তোমাদের জ্ঞান, শূন্যই হোক তোমাদের সাধন আর ভজন। আমরা কোথায় যাব মৃত্যুর পর? আমরা মহাশূন্যেই বিলীন হয়ে যাব। আমাকে এই জায়গায় খুঁজে পাওয়া যাবে যাবে না, আমার এই দেহ খুঁজে পাওয়া যাবে না। মাটিতে পুঁতাই দেই, পুড়িয়ে দেই, জলে ভাসিয়ে দেই, একদিন এটা কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা কোথায় যাবে? আমি কোথায় যাব? আমি সেখান থেকে এসেছি, সেখানে ফিরে যাব, কিন্তু যাওয়ার কিছু প্রক্রিয়া আছে। তাহলে স্রষ্টার মনোবাসনায় কি হলো? সৃষ্টি হলো। সৃষ্টি তারপর এভাবে চলছে চলছে চলছে। এই গ্রহ নক্ষত্র রাজি সৃষ্টি হলো সূর্যের কারণে। তাহলে এই গ্রহগুলো ছিল না, কিন্তু পৃথিবী এটা একটা গ্রহ, এই গ্রহ ছিল না। কি ছিল? এই বিভিন্ন আলোক ছটা ছিল, সূর্যের মতো নক্ষত্র রাজি ছিল। এই সূর্যের কারণে কি হলো? এই সূর্যের কারণে গ্রহগুলোর সৃষ্টি হলো। আজকে যে নবগ্রহ বা 10টা গ্রহের কথা আমরা জানি, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই সূর্যের কারণে এই গ্রহগুলো সৃষ্টি হলো। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, হ্যাঁ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, যাই হোক, এই যে গ্রহগুলোর নাম আমরা শুনছি, আজকে আমরা কি করি? সূর্য পূজা করি, তাই না? আপনারা কীর্তন শুনতে যান, যে সূর্য পূজা সকালবেলায় শুরু হয়। সূর্যকে কেন পূজা করা হয়? যে সূর্য যদি না থাকতো এই পৃথিবীতে কিছুই জন্মাতো না। আপনার আমার অন্যান্য জীবকুল এবং উদ্ভিদ যারা আছে কিছুই জন্মাতো না। যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে কিছু জন্মায় না। একটা জায়গায় একটা পাথর অথবা একটা ইট চাপা দিয়ে রাখেন, তার নিচে কিছু জন্মাবে না, কারণ ওই ইটের নিচটাই কোনো আলো পৌঁছায় নাই সূর্যের, বিধায় ওই ইটের নিচটা খালি আছে, ওখানে কিছু জন্মায় নাই। তাহলে সূর্যের আলো পড়তে হবে। এই জন্য আমরা সনাতন শাস্ত্র যারা পড়ি বা জানি, তারা কি বলি? সূর্যের ঔরসে, ঠাকুর বলছেন, সূর্যের ঔরসে পৃথিবী মায়ের গর্ভজাত সকল সন্তান আমার সন্তান। ঠাকুর খুব ক্লিয়ার কাট কথা বললেন, যে সূর্যের ঔরসে, এই সূর্যের ঔরস মানে বীর্য, সূর্যের বীর্য মা, আমরা পুরুষ এবং মহিলার সম্মিলনে বা সঙ্গমে কি হয়? সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ সূর্যের ঔরসে, সূর্য কিরণ হচ্ছে বীর্য স্বরূপ, এখানে পৃথিবীতে পড়ে, তাই এখানে জন্মায়। যদি না পড়তো তাহলে এখানে কিছু জন্মাতো না, আমরাও টিকে থাকতে পারতাম না। আমাদের তাপ শক্তি কোথায় থেকে আমরা পাই? এর আগে আলোচনা হয়েছিল, সূর্য থেকেই পাই। এই সূর্যই আমাদেরকে ধরে রেখেছে। এই জন্য সূর্য পূজার বিধান ওই সময় থেকে এসেছে। কিন্তু সূর্য আসলে ওইভাবে দেবতা নয়, একটা অবয়ব রূপ নয়। আজকে সূর্যদেব বিভিন্ন সিরিয়ালগুলোতে দেখানো হচ্ছে, সূর্যদেব নামই এসলো, এটা কাল্পনিক, এগুলো ভিত্তি নাই।
এটার ভিত্তি নাই। আপনি সূর্যকে প্রণাম করেন, দুঃখ নাই, কষ্টও নাই, প্রণাম করা ভালো, কারণ তার কারণে আমরা বেঁচে আছি। সূর্য দেবতুল্য, দেবতুল্য, দেবতা নয় কিন্তু দেবতুল্য। আমরা দেবতা, যারা কিছু দেয় তারাই দেবতা, যারা কিছু দেয় নেয় না তারাই দেবতা। দেবতার অর্থ বুঝলেন? যারা দেয় তারা দেবতা, বিনিময়ে কিছু নেয় না, সেই হলো দেবতা। আর যারা বিনিময়ে নেয় তারা দেবতা নয়। আমরা কি করি? অমুক পূজা করি, তমুক পূজা করি। আমরা কি বার পূজা করেন না? বার পূজা, বার পূজা বলতে শনি পূজা, তাই না? শনি একটা গ্রহ, গ্রহ কখনো মানুষের রূপ ধরে কোনো রূপ অবয়ব নিয়ে কিছু করে না। পৃথিবী একটা গ্রহ, এটা আমরা কি মাতৃকা পূজা করি না? মাতৃকা, হ্যাঁ, যেটাকে 16 মাতৃকা বলা হয়, মাতৃ পূজা, অর্থাৎ মায়ের পূজা করি। বসুমতির পূজা, বসুধরা দেওয়া হয় না? বিয়ের সময় বসুধরা দেয়, তাই না? অর্থাৎ বসুন্ধরার পূজা হয়, অর্থাৎ এই বসুমতী মায়ের পূজা করা হয়। তার অর্থই নাই এই মাটিটা মানুষের রূপ ধারণ করছে। কিন্তু আমরা সিরিয়ালগুলো তো দেখি কি রূপ দিছে, একটা করে মানুষের রূপ আসলো, কথা বলতেছে। অসম্ভব, একটা মাথার থেকে বের করে দিতে হবে, এই জায়গাগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, না নইলে আমরা আরো সনাতন শাস্ত্রাবলম্বী যারা, সনাতন শাস্ত্রকে যারা বিশ্বাস করি, অতলে তলিয়ে যাব। আমাদেরকে শোষণ বঞ্চনায় আসল কর্মকাণ্ড আমাদের হবে না। তাহলে স্রষ্টা কে? আমি যে কথা বলতে চাইছিলাম, এগুলো কিন্তু স্রষ্টা নয়। আমরা যাদের পূজা করি তারা কিন্তু কেউই স্রষ্টা নয়। স্রষ্টার কোনো রূপ নাই, তিনি অরূপ। স্রষ্টার কোনো রূপ নাই, তিনি অরূপ সত্তা। অরূপ সত্তা বলেন, কিন্তু অরূপেই রূপ, অরূপেই রূপ। কোনগুলো? যা সৃষ্টিতে আছে সেগুলো হচ্ছে রূপ, স্রষ্টার রূপ। আপনি, আমি, আমরা সবাই, সকল জীব তার রূপ। সেখান থেকে বিস্তৃত অংশ, স্রষ্টার থেকে বেরিয়ে আসা অংশ, অর্থাৎ ওঙ্কার, সব কিন্তু ওঙ্কার থেকে বেরিয়ে এসেছে। যে ওঙ্কার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এত কিছুর সৃষ্টি হয়েছে, যার কারণে আমি গানের মধ্যে যে কথা আপনারা শুনছেন, যে একটাই রব তুলে বলেছি কথা। কি রব? যেদিন এসেছিলাম, কি রব? ওঙ্কার। উয়া, উয়া, উয়া মানে ওঙ্কার। আমি সহজাত ধ্বনি, অর্থাৎ সেখান থেকে যে এসেছি সেটা নিয়ে এসেছি। এই ব্যতীত আর কোনো শব্দ আমি নিয়ে আসি নাই। তাই ওঙ্কারের চর্চা করার কথা বললেন। সর্বঘটে তিনিই বিরাজ করেন। কৃষ্ণ, যাদেরকে ভগবান বলছি আমরা, রাম, কৃষ্ণ, এরা কেউ এই সর্বঘটে বিরাজ করেন না। কে বিরাজ করেন? একমাত্র শূন্য বিরাজ করেন। শূন্য সর্বদাই, শূন্য সর্বঘটে, অর্থাৎ সর্বত্র আছে শূন্য। এই শূন্য যদি না থাকতো আমরা চলতে পারতাম না, কি গায়ে গাও লাগতো না? চলতে পারতাম। তো শূন্যই আমাদের স্রষ্টা, শূন্যই আমাদের চলার গতি। কথাগুলো খুব ফাস্ট বলছি, তাই না? দ্রুত বলছি, কারণ সময় কম, শেষ করতে হবে। তাহলে আমরা কোন জায়গা থেকে এসেছি জানি? অবশ্যই জানি। অনুভূতির বিষয়, অনুভবের বিষয়। আমি একসময় কোথায় ছিলাম? মাতৃগর্ভে। মাতৃগর্ভ থেকে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে মাতৃগর্ভের আগে কোথায় ছিলাম? আমি পিতার কাছে ছিলাম। পিতার কোথায় ছিলাম? পিতার রক্তে ছিলাম। পিতার রক্ত আসলো কোত্থেকে? যা খাইছে এই পৃথিবীর, যে ফসলাদি, যে ফল ফলাদি, যে খাদ্য গ্রহণ করছে, সেখান থেকে রস স্বরূপ রক্ত তৈরি হয়েছে। এই রক্ত আসলো কোত্থেকে? খাদ্য থেকে। এই খাদ্য রস আসলো কোত্থেকে? খাদ্য থেকে। আপনার ভিতরে কে কাজ করে যাচ্ছে, হজম কে করাচ্ছে জানেন আপনি? কবারে পান না, হজম হয়ে যাচ্ছে। খাচ্ছেন, কিন্তু খিদে লাগতেছে, খাচ্ছেন। কে হজম হচ্ছে, কিভাবে হজম হচ্ছে, কে করাচ্ছে, এ নিয়ে কখনোই ভাবেন নাই। ভাবতেছেন আমি কিভাবে গোবিন্দ সেবা দেব। আসলে আসলে বলছে কি, সনাতন শাস্ত্র বলছে নিজেকেই জানো, আগে আত্মস্থ হও, এ কথা বলছে। এটা না করে আমরা কি করছি? আমরা গোবিন্দর সেবা দিচ্ছি। গোবিন্দ কখনো খায় না। খায় কে? তোমার ভিতরের যে গোবিন্দ আছে সেই ভক্ষণ করে। তাকে বাঁচিয়ে রাখো, তাকে চিন্তায় রাখো।
তবেই তোমার সাধনা সফল হবে, নচেত নহে যতই আমি গোবিন্দ সেবা দেই না কেন, এটা হবে আমার অন্তর থেকে যদি ভিতরটা না জাগে, আমার ভিতরটা যদি আমি জাগাতে না পারি, তাহলে যতই গোবিন্দ সেবা দেই না কেন এটা হবে লোক দেখানো। যতই তিলক কাটি মালা পরি লাভ নেই কিছু। লাভ কোথায়? আমাকে মানুষ হতে হবে, মনুষ্যত্ব বোধটাকে জাগাতে হবে, আমাকে মিথ্যা ছাড়তে হবে, ছলচাতুরি ছাড়তে হবে, মানুষকে ঠকানো যাবে না, কেউ যেন আমার দ্বারা আঘাত প্রাপ্ত না হয় সেই বিষয়টাই জানতে হবে। যতক্ষণ সেখানে যাচ্ছেন না, ঘৃণা থেকে যাচ্ছে। কি তোমরা ভাববে দেখছেন আমি তো ব্রাহ্মণ, আমি তো বৈরাগী, আমি তো অমুক, তার বাড়িতে খাবো কেন? এটা তার কাছে জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায় কিচ্ছু নেই, তার কাছে সবই এক, তার সৃষ্টি, তার কাছ থেকে আমরা এসেছি। তাহলে আমাদের এত ভেদাভেদ কেন? এই জায়গাটা ভুলতে হবে, হিংসাটা ভুলে যেতে হবে। অবশ্য ধর্মে বলাও আছে অহিংসা পরম ধর্ম, কিন্তু হিংসা আমরা ছাড়ছি না। ছাড়ছি কই? ছাড়ছি? হিংসা কি আমরা ছেড়ে দিতে পারছি? হিংসা আরো দিন দিন বাড়ছে। যদি বলি সনাতন শাস্ত্রাবলম্বী যারা আজকে শাস্ত্রে ছেড়ে দিছে, সর্বত্র সনাতন সনাতন করে ভাগ ভাগ ভাগ। ভাগ মানে কি? বিচ্ছেদ, বিভক্ত হওয়া। আর বিভক্ত মানে হিংসা বাড়া। এক না হয়ে কি হলো? বিভক্তিতে রূপান্তরিত হচ্ছে সব। একটা একটা দল মত তৈরি হয়ে যাচ্ছে। এটা কি অমুকের দল, এটা এই মত। যত মত হচ্ছে তত বিভক্ত হয়ে যাচ্ছে। এটা সনাতনের কথা নয়। সনাতন একের কথা বলে, অহিংসার কথা বলে, অভেদের কথা বলে, অরূপের কথা বলে, অসীমের কথা বলে। স্রষ্টা অসীম, যাকে সীমানায় আনা যায় না, অর্থাৎ যার কোনো সীমানা নেই, সীমারেখা নেই, তিনি অসীম। আর বাকি সবাই সসীম। সসীম মানে সীমাবদ্ধ। সবার বর্ণনা চলে। এই মহাকাশের মহাশূন্যের কি বর্ণনা দেবে কে? এর শেষ কোথায় খুঁজে পাওয়া যাবে? যাবে না। সৃষ্টির আদিতে এই শূন্যই ছিল, আর কিছুই ছিল না। এই জল মাটি বাতাস এগুলোও ছিল না। তার বাসনা জাগলো জন্য এখানে ভরপুর হয়ে গেল। এই মহাশূন্য কি হলো? ভরপুর হয়ে গেল, আলোয় আলোকিত হলো, সৃষ্টিতে রূপান্তরিত হলো সবকিছু। এই হচ্ছে স্রষ্টা। আপনারা এতদিন যাকে স্রষ্টা বলে জানেন, মিথ্যা জেনেছেন, ভুল জেনেছেন। তাহলে স্রষ্টাকে জেনে নিন, প্রশ্ন করবেন। আসলে স্রষ্টা হচ্ছে একমাত্র শূন্য। এই সত্যকে যদি কেউ মিথ্যা বলার চেষ্টা করে, তাহলে বুঝবেন ওই ব্যক্তি বা ওই সাধু ভণ্ড, শুধু শোষণ করার জন্য আসছে, অর্থাৎ কিছু নেওয়ার জন্য আসছে। গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলছিলেন, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। আপন আচরণ ঠিক হয় নাই, নিজের আচরণ ধার্মিক হয় নাই, অন্যকে শিখাবে কি? ধর্ম অর্থ তিলক পরা নয়, মালা পরা নয়, ধুতি পরা নয়। ধর্ম হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত থাকা। সত্য বলতে অন্যায়ের বিপক্ষে থাকা। তাহলে শ্রীকৃষ্ণের সময় যখন যুদ্ধ হয়েছিল দাপরে, পঞ্চপাণ্ডব আর কুরু বংশের মধ্যে, একটা কুরুপক্ষ, একটা পাণ্ডব পক্ষ। পাণ্ডব পক্ষের সংখ্যা কম, অর্থাৎ ধর্মের সংখ্যা কম, তাই না? ধর্ম যারা করে, ন্যায়ের পক্ষে যারা থাকে, তাদের সংখ্যা কম। আর অন্যায় যারা করে তাদের পক্ষে লোক বেশি। এটিও দেখবেন তাই বাস্তবতায়। এক জায়গায় একটা ছোটখাটো কিছু ঘটনা ঘটুক, দেখবেন যে লোকটা অন্যায় করছে তার পক্ষে লোক বেশি, আর যাই অন্যায় করে নাই তার পক্ষে লোক নাই। এই হলো ধর্ম। তাহলে ধর্ম কি? অন্যায় থেকে বিরত থাকা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, মিথ্যার আশ্রয় না নেওয়া, এটাই অরিজিনালি ধর্ম।
এই জায়গায় থাকলে আলাদা করে সাধারণ হজম, যে লোক কি করবে না, মিথ্যা বলবে না, সে খারাপ কাজ করতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। তাহলে সে অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। তাহলে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ যখন হওয়া যায়, অন্তরটা তখন আপনা আপনি সেখানে যোগাযোগ স্থাপন করে, আপনা আপনি স্রষ্টার সঙ্গে। কারণ স্রষ্টা তো আমার সঙ্গে লাগিয়ে আছে, এই শূন্যের মধ্যেই তো আমি আছি, শূন্য ছাড়া তো এই পৃথিবীটাও নয়। আমরা যদি আরো বাস্তবতার উদাহরণ দেই, আমরা এখান থেকে চন্দ্রকে দেখি উপরে, আর চন্দ্রে গেলে ওখানে চন্দ্র থেকে এই পৃথিবীকে দেখা যাবে উপরে, তাহলে সবই শূন্যের মাঝে। তাহলে কি করে সম্ভব? কারণ এই যে গোলাকার একটা বলয়, বলয়টা কি? মহাশূন্য। এই শূন্যের ভিতরে সবকিছু, বিধায় আমরা স্রষ্টার সঙ্গেই আছি, মিশে আছি। শুধু ওঙ্কারের চর্চা করতে হবে। আগে একটা কথা বলছিল যে হোঁচট খাওয়ার পরে আমরা যদি হোঁচট খাই, এই তো কথা বলি বা আহ, এই যে এই শব্দগুলো কোথাকার? সেখানকার। অর্থাৎ এগুলো হচ্ছে সহজাত ধ্বনি, ওটা আমার ভিতরেই ছিল, ওটা নিয়েই আমি এসেছি এই পৃথিবীতে। এই হচ্ছে, তাই তো আমরা স্রষ্টার বিস্মৃত অংশ। অর্থাৎ হাত যদি ভিজিয়ে এভাবে ঝাড়ামারি, কি হয়? জলের ছিটে ফোঁটাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যায় না? তাহলে ঠিক স্রষ্টার সেই বলয়, অর্থাৎ ওঙ্কারের বলয় থেকে আমরা বেরিয়ে এসেছি। তাহলে সৃষ্টির আগে আমরা কোথায় ছিলাম? এখানে আসার আগে আমরা সেই ওঙ্কারের মধ্যে ছিলাম, যার কারণে ওঙ্কারের বাচ্চা আমরা। শুধু এখন চর্চাটা বাকি। এই জন্য ঠাকুর বললেন, কথা না বাড়িয়ে চর্চা করে যাও, সুরের চর্চা করে যাও। এখন আপনারা হয়তো বলবেন বা প্রশ্ন করে, বিভিন্নভাবে প্রশ্ন করে যে তাহলে হরে কৃষ্ণ নাম আর রাম ও নারায়ণ রাম তফাৎ কি? তফাৎ কিছু নাই, আবার আছে। তফাৎ কিছু নাই, আবার তফাৎ আছে, ফারাক আছে। কি ধরনের ফারাক? সুরের ফারাক। আজকে হরে কৃষ্ণ নামে যে কাজ হবে না, আমরা সে কথা বলি না। কাজ হবে। কিভাবে হবে? যদি সঠিক সুরে, গৌরাঙ্গ মহাপ্রভুর দেয়া নাম যেহেতু, তাহলে তিনি একটা সুর দিচ্ছেন সেই সময়। আজকে সেই সুরগুলো বিভিন্ন গানের সুর দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে ঢেকে দেওয়া হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু তুমি কিছু নাও, তুমি কিচ্ছু নাও, তুমি সুরের কিচ্ছু জানো না। আমরা দেখো কত প্রকার সুরে সজ্জিত করে দিছে এই হরে কৃষ্ণ নামকে। এখন গৌরাঙ্গ মহাপ্রভুর দেয়া সুর নাই, তাই বালক ব্রহ্মচারী মহারাজ ভেবেছিলেন সেই সময়ে যে এই সুরে কাজ হবে না। আর যেহেতু আরেকটি যুগ প্রতিষ্ঠা হবে, নতুন কল্পের নতুন সত্যযুগ আসতে চলেছে, তার একটা নাম হওয়ার দরকার। নাম কে দেন? একমাত্র যুগবতারেই নাম দিতে পারেন। তাই বালক ব্রহ্মচারী মহারাজ যুগবতার হিসাবে নাম দিলেন রাম ও নারায়ণ রাম। 3 নাম 8 অক্ষর, 3টি ওঙ্কার বিধৃত করে একটা সুরের মধ্যে নিবদ্ধ করলেন। সুরটা হলো তার কি বলি, মিষ্টি। সুর হচ্ছে মিষ্টি স্বরূপ। সুর যদি ঠিক থাকে তাহলে আমার ভেতরটা সুরে জাগবে। সুর মানে কি? ভালো। সুর মানে সুর এবং অসুর। অসুর বোঝেন তো? অসুর মানে খারাপ। আপনারা দেখেন না দৈত্য দানব, এই সিরিয়াল গুলা টিভি খুললে তো সিরিয়াল থাকে কম বেশি, বিভিন্ন সিরিয়াল। এই সিরিয়াল গুলো সুর এবং অসুর। অসুর মানে দানব, যারা খারাপ কাজ করে তাদেরকে বলা হয় অসুর। অসুর কি আলাদা? অসুরের কি 10টা হাত, 20টা হাত? অসুরও কিন্তু মানুষ। ওই সময়ে এই অসুর গুলো ছিল মানুষ, কিন্তু তারা ছিল অন্যায়কারী। অন্যায়কারীদেরকে বলা হতো অসুর। কথা বোঝা গেল? যারা অন্যায়কারী তাদেরকে বলা হয়েছিল অসুর। অসুর আলাদা কিছু নয়। দেখাইছে কান বড়, দেখো যে
শিং থাকে। শিং মানে কি? খারাপ কাজ করলে ঘুতে আয় না, যেমন গরু ঢিসে ঢিসের এই শিংকে দেখানো হয়েছে কেন অসুরদের, যে এরা সব সময় খারাপ কাজ ঢিসি যাবে, মানুষকে খারাপ কাজ করে যাবে, এই জন্য শিং দুটো দেখানো হয়েছে। রূপক, এলো সব রূপক। অসুর আলাদা কিছু না, অসুর মানুষ যারা খারাপ কাজ করে তাদেরকে বলা হয় অসুর। সুর মানে ভালো, যারা সুরে থাকে। আর এই সুরের সঙ্গে সেই সুর, এটা মহাকাশের সুর, এই ওঙ্কারের সুর আছে, সেই নিনাদের সুর দেওয়া আছে এই রাম ও নারায়ণ রাম নামে। সেই সুর আপনারা হয়তো খেয়াল করবেন যে আমরা যখন রাম ও নারায়ণ রাম নাম করি, অন্য কোনো গানের সুর খুঁজে পান? মনে হয় অন্য কোনো গানের সুর খুঁজে পাওয়া যাবে না। এটা প্রকৃতিস্থ সুর, মহাকাশের সুর, মহাসুর। এই সুরকে যদি আমরা চর্চা করি, তাতে ওঙ্কার বিধৃত করা আছে, তাহলে ওঙ্কারের পরিমাণ যত, আমার দেহ যদি ওঙ্কারে পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমি মুক্ত হয়ে যাব। আমার দেহ মন যদি ওঙ্কারে পরিপূর্ণ হয় তাহলে আমি মুক্ত হয়ে যাব। প্রসাদ, ঠাকুরকে প্রসাদ দিলে আমি মুক্ত হব না। কিছুই করি না, খারাপ কাজ করি, ঠাকুরকে প্রসাদ দেই, নিবেদন করি, ফল দেই, দুধ চিনি কলা দেই, ঠাকুর তুমি ক্ষমা করো, আমি তো পাপ করছি, ক্ষমা করো ঠাকুর। ক্ষমা হবে না, এইভাবে ক্ষমা হবে না। ক্ষমা কখনই হবে আমি অন্যায় কাজ ছেড়ে দেব আর ওঙ্কারের চর্চাটা করব, আমি নিজেকে ভরপুর করব। যদি ভরপুর করতে পারি তবে আমার এক জন্মেই শেষ। আর ঠাকুর বলছেন যে এই জন্মেই তোমাদের শেষ, তোমাদেরকে আর এই পৃথিবীতে আসতে হবে না, আমি তোমাদেরকে পার করবই। তিনি পার করবেন। আমাদের শুধু সেই সদিচ্ছা বা সৎ চেষ্টাটা থাকতে হবে, তার গুণগানটা করে যেতে হবে। তার সকল নির্দেশ আমরাও পালন করতে পারি না, চেষ্টা করব যাতে সেই নির্দেশ আমরা পালন করতে পারি। তবে যে কথা বলছিলাম, যে স্রষ্টাকে বোঝা গেল, স্রষ্টার বর্ণনা দিতে চাইছিলাম। স্রষ্টা একমাত্র, অন্য কেউ স্রষ্টা নয়। জেনে রাখুন, স্রষ্টা একমাত্র শূন্য। শূন্যই আমাদের স্রষ্টা, শূন্যই সর্বঘটে বিরাজমান, শূন্যই সর্বঘটে বিরাজমান। এই কথাটা আমি জোর দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ঠাকুরের কথা। যাক, আর কথা বাড়াবো না, রাত্রি 10টা মানে পার হয়ে গেছে। হ্যাঁ, না শূন্য ভগবান নয় তো, শূন্যই সব। শূন্যটাই পূজা করবো, তাই না? আমরা তো দেখা গেছে যে কৃষ্ণর বিগ্রহ দিয়ে পূজা করি, তারপর মনে করো যে মহাপ্রভুর বিগ্রহ দিয়ে পূজা করি, ইনিই ভগবান, ইনিই ভগবান। আমরা তো এটাই আঞ্চলিক ভাবে বা পারিবারিক ভাবে এটাই আমরা বুঝি। আপনি যে কথাটা বললেন শূন্য, এই বাড়ির লোকগুলো আছে, তার পাশের বাড়ির যে লোকগুলো আছে, তারাও তো বলবে যে না আমরা ওই আমাদের ওই কৃষ্ণই ভগবান বা ওই যে মনে করেন যে মহাপ্রভুই ভগবান, এটা বলেই আমরা প্রার্থনাটা করি। যাই হোক, হ্যাঁ, কালকে থেকে তাহলে এই এলাকা করবে কি শূন্যই ভগবান, শূন্য অবশ্যই অবশ্যই শূন্য ভগবান নয়, শূন্য পূজা করো, শূন্যের ইয়েটা নিয়ে এসো নাকি, শূন্যের ইয়েটা নিয়ে এসে এইটা তো আমরা ইয়ে করি, হিসেব করি। আপনি যে কথাটা বললেন কালকে তাহলে আমরা কথা আমি বুঝছি, ভগবান আর স্রষ্টার মধ্যে আকাশ পাতাল ফারাক। যদি বলি আকাশ পাতাল ফারাক কিরকম, ভগবান হচ্ছে কি, যদি বলি যে স্রষ্টার প্রেরিত দূত, বাহক মাত্র দূত। ভগবান হচ্ছে স্রষ্টার প্রেরিত বাহক বা দূত বলা হয়। যে ওই জায়গায় খারাপ কিছু ঘটনা ঘটছে, তুমি যাও গিয়ে সেটা সমাধান করে দিয়ে আসো, তারা যেন ঠিক থাকে, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, একটা কি দিয়ে আসো, নির্দেশনা দিয়ে আসো। তা যুগে যুগে যারা এসেছেন তারা দূত হিসাবে এসে কিছু নির্দেশনা দিয়ে গেছেন, এইভাবে চলো, এটা করলে। কিন্তু তারা বলে নাই, শ্রীকৃষ্ণ কখনো বলে নাই আমাকে পূজা করো, বলে নাই, বা সেও ওই শ্রীকৃষ্ণ বলে নাই আমি ভগবান। তাহলে ভগবান কে বানাইছে? আমাদের মতো ঠক জোচ্চর বাটপাট যারা সাধুগুরু,
তারা বানিয়েছে এই ভগবান, শ্রীকৃষ্ণই হোক, রামচন্দ্রই হোক, গৌরাঙ্গ মহাপ্রভুই হোক। যারা ভগবান বানিয়েছে তারা হলো ঠগ, জোচ্চোর, বাটপার ছাড়া কিছু না, সুবিধাবাদী। অর্থাৎ লুটে পুটে তুমি কিছু দেবে পূজার ছলে, আমি সেটা নিয়ে চলে যাব। আমি কামাই না করে বসে বসে খাবো, এটার একটা সূত্র তৈরি করছে তারা। তো যাই হোক, মানেন ভালো কথা, তারপরেও দুঃখ নাই। ভগবান হিসেবে মানেন, পূজা করেন, দুঃখ নাই। দুঃখটা এক জায়গায়। ভগবান যে নির্দেশ দিয়ে গেল, কোথায় খোঁজো স্রষ্টাকে? আমি সে কথাও বলছি না, আমি সে কথাও বলছি যে আপনার দেহঘট, এই দেহঘট যদি পূর্ণ না হয়, এই দেহঘট যদি জাগ্রত না হয়, তাহলে তোমার দেহঘটেই পূজা। ঘট বোঝেন? ঘট, ঘট কাকে বলে? ওই ঘট, ঘটের মধ্যে কি দেওয়া হয়? ঘটে সে একটা ছবি দেওয়া হয় না, সিঁদুর দিয়া কি করা হয়, একটা ঘটের মধ্যে ওং দেওয়া হয়, ওং থাকে, এটা স্বস্তিকা বলে। কিন্তু স্বস্তিকার কি আছে? হাত, পা, চোখ, কান, এটা সবই আছে, কিন্তু এটা দেওয়া হয়। দেখবেন যে একটা মূর্তি, ওটা কিন্তু মূর্তি, ডিজাইন দেওয়া হয় একটা, এইরকম করে দিয়া উপরে একটা মাথা। হ্যাঁ, দেখেন, খেয়াল করে দেখেন তো, যেভাবে ঘরটাকে সাজান, খেয়াল করবেন কিভাবে সাজান ঘরটাকে সিঁদুর দিয়ে। এটা হলো কি ওই ঘট নয়। কোন ঘট সাজাতে বলছে? এই দেহ ঘরটাকে সাজাও। এই দেহ ঘর যদি তুমি সাজাতে পারো, তাহলে তুমি পার হবে। ওই ভগবানের পূজা ওখানেও হয় না। কি করেন? ভগবানের সেবা দিয়ে, অটে ফুল জল দিয়ে কি কর? আমার মনস্কামনা পূর্ণ করো হে গোবিন্দ, তাই তো কন। তাহলে আপনাদের মনস্কামনাটা কি? বাড়ি গাড়ি, টাকা পয়সা চাই, ধন দৌলত চাই, পুত্র স্বজন চাই, এই হলো আপনাদের কামনা বাসনা। এটা দিয়ে মুক্তি কোনোদিনও হবে না। আপনি কেন এসেছেন, কেন যাবেন? আসেন তো 2 দিনের জন্য এখানে, 70-80 বছর, ওই 2 দিন, এটার নামেই 2 দিন। 100 বছর থাক, 300 বছর বেঁচে থাকলেও তাকে যেতে হবে। তাহলে কি চাচ্ছেন? ভগবানকে পূজা করছেন, ভালো কথা, করেন, আমি বাধা করি না যে ভগবানকে পূজা করেন না। কিন্তু দেহ ঘট কি তৈরি হলো? সাজালেন তো ওখানে ঘট, অরিজিনালি ওই ঘটে নয়, এই ঘটে পূজা করো। এই ঘট তোমার আসল ঘট। এগুলো এক সময় ছিল না। যদি বলি এই সব ছিল না যখন কৃষ্ণ আসে নাই, যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসে নাই, যখন রামচন্দ্র আসে নাই, যখন নারায়ণ আসে নাই, তখন কার পূজা? তখন কি মানুষ ছিল না? যদি বলি তখনও মানুষ ছিল। সৃষ্টির আদি প্রারম্ভে যাই, যখন মানুষ, তখনও মানুষ ছিল। তাহলে কার পূজা করেছিল? পূজা কি এই রামচন্দ্রের করেছিল? পূজা নারায়ণের করেছিল? পূজা গৌরাঙ্গের করেছিল? পূজা কৃষ্ণের করেছিল? করে নাই। আমাদের সঙ্গে দ্বিমত হতেই পারে আপনাদের, কিন্তু আসল সত্যটা জানেন বা বোঝার চেষ্টা করেন। তখনও মানুষ ছিল, তখন তারা কি সরাসরি স্রষ্টার সঙ্গে লিয়াজ ছিল, স্রষ্টা ভগবান নয়। তারা তখন ওঙ্কারেই ছিল, ওঙ্কার। তখন বলা হতো বায়ুগত প্রাণ ছিল মানুষের, বায়ুগত প্রাণ। তাদেরকে এই ভক্ষণ কিছু খাওয়া লাগতো না, বায়ুতেই ভরে যেত, তাদের খাবার মিটে যেত। এখনো আমরা বায়ু ভক্ষণ করি না? বায়ু ভক্ষণ করি, বায়ু ভক্ষণ করে আমরাও কিন্তু বেঁচে আছি। কিন্তু এই বায়ুর সঙ্গে আমাদের অন্য কিছু দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? অন্যান্য খাদ্য আমাদের দিতে হচ্ছে। ওই বায়ুতে আমাদের প্রাণ রক্ষা পাচ্ছে না। কেন? যে আমরা সেই জায়গায় নেই। কথা বোঝা গেল? আমরা সেই জায়গায় নেই জন্য আমরা আজকে বিভিন্ন খাদ্যদ্রব্য খেয়ে বেঁচে আছি। আর যারা বলেন, একটু বাড়াইয়ে দেই, কথা শেষ করে দেই, যারা বলেন যে এই সব খেলে, অর্থাৎ মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, এগুলো কি, মাছ মাংসের কথা বাদে দিলাম, যারা রসুন পেঁয়াজের কথা বলেন, এগুলো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির দান,
এগুলো উপকারী, এগুলো খেলে ধর্ম বা কৃষ্ণ ভজনা হয় না, এ কথা মিথ্যা। কৃষ্ণকে আপনারা শুধুমাত্র জানেন কৃষ্ণ বলতে দাপড়ের কৃষ্ণ। আমি যদি বলি কৃষ্ণই হচ্ছে স্রষ্টা, এই কৃষ্ণ নয়, সেই কৃষ্ণ মহাকাশরূপী চৈতন্য সত্তাই কৃষ্ণ, ওই সত্তাই রাম। আসলে এই কৃষ্ণ কৃষ্ণ নয়, ওই কৃষ্ণই কৃষ্ণ, অর্থাৎ মহাশূন্যই কৃষ্ণ। তারই ভজনা করো, ওই শূন্যের ভজনা। তারই ভজনা মানে ওই মহাশূন্যের ভজনা করতে হবে, অর্থাৎ ওঙ্কারের চর্চা। মহাশূন্যের ভজনা কিভাবে হবে? অনেকে প্রশ্ন আসছে কিভাবে হবে মহাশূন্যের ভজনা? ওঙ্কারের সাধনা করতে হবে, ওঙ্কারের চর্চা, অর্থাৎ গুরুর যে দেয়া বীজ মন্ত্র সেখানে ওঙ্কার বিধৃত করা, অর্থাৎ ওই মহাশূন্য মহাকাশ শূন্য পটে নিরাকার ব্রহ্মের উপাসক। অনেকেই বলেন যে আমরা নিরাকার ব্রহ্মের উপাসক। নিরাকার মানে কোনো আকার ছাড়া। কার আকার নাই? এই মহাশূন্য অসীম, এই মহাশূন্যকে আকারে আনা যাবে না। এখান থেকে দেখলে যতদূর আমার চোখ যায় মনে হয় ওখানে আকাশটা লাগিয়ে গেছে, হ্যাঁ আরে লাগছে, অটোমেটিক ঠেকে গেছে, কিন্তু আসলে ঠেকে নাই, এটার শেষ নাই, অসীম অনন্ত, যার বর্ণনা চলে না। তাহলে ওঙ্কার, তাহলে ওঙ্কার আমরা পাবো কিভাবে? নামের মধ্য দিয়ে। এই জন্য যুগে যুগে মহানরা নাম দিয়েছিলেন, নামের মধ্যে তোমরা ওঙ্কার পাবে, সেটার চর্চা করলেই তোমাদের মুক্তি হবে। যদি বলি মুক্তি, মুক্তি উদ্ধারের কথাও না বলি, মুক্তির কথাটা বেশ বোঝে। মুক্তি তবেই সম্ভব। কথা বোঝা গেল? তাহলে ভগবান, যদি স্রষ্টাকে ভগবান বলা হয় তাহলে স্রষ্টাকে একেবারে ছোট করা হয়, এটা বলা ঠিক নয়। স্রষ্টা আর ভগবান এক জিনিস নয়। আমার কালীপদদার নাতি কখনোই কালীপদ হবে না, কালীপদদার নাতি কখনো কালীপদ হবে না। কালীপদ তো কালীপদই। কথা বোঝা গেল? স্রষ্টা স্রষ্টাই, তার থেকে আসা যারা তারা কখনোই স্রষ্টা নয়। এই হচ্ছে স্রষ্টার বর্ণনা। স্রষ্টা সর্বঘটে বিরাজমান, ভগবান সর্বঘটে বিরাজমান কথা বললে ভুল। যে ভগবান সর্বঘটে বিরাজ করে এ কথা ভুল। স্রষ্টা সর্বঘটে বিরাজ করেন, ভগবান সর্বঘটে বিরাজ করেন না। তাহলে এ পর্যন্ত থাকলো স্রষ্টা সম্পর্কে আপনারা যতটুকু জানলেন। আরো যদি জানার প্রয়াস থাকে পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। তো যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মনে হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। রাম নারায়ণ রাম। আবারও সবাইকে নমস্কার, প্রণাম, এবং বিশ্ববাসীকে, শুধু এখানে নয় টোটাল বিশ্ববাসীকে জানাই আজকে নববর্ষের শুভেচ্ছা এবং বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম।